কেমন আছো ফ্যামিলি? আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। পুরীর ব্লগের পর তোমাদের সাথে এভাবে কথা হচ্ছে, আর আজকে একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তবে ডেইলি ব্লগ হলেও এই ব্লগটা ভীষণই স্পেশাল। তোমরা তো পুরীর ব্লগ ভীষণই এনজয় করেছো, চিন্তা করো না, তোমাদের জন্য আবার এরকম ব্লগ থাকবে, কিন্তু কিছু কিছু স্পেশাল ব্লগ তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে। এখন বেজে গেছে 12টা, আমার কিন্তু এখনো স্নান হয়নি, তো স্নান করব, তারপরে লাঞ্চ করে আজকে বেরোবো শপিংয়ে। আর কোথায় যাব, কি জন্য শপিং করব, কারা কারা যাব, সবই ব্লগে তোমরা দেখতে পাবে। তবে আমরা যতক্ষণ রেডি হয়ে নিচ্ছি তার আগে কিছু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, যেগুলো ঐশীর এক্সামের আগেই আমি তুলে রেখেছিলাম। তো সেগুলো দেখে নাও, তারপর আমরা কন্টিনিউ করছি আজকের ব্লগটা। দুপুর 2টো বাজে, লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি আজকে আমাদের স্পেশাল অকেশনের জন্য প্রথম শপিং করতে। আর চলে এসেছি এখন ঠনঠনিয়া কালীবাড়ির এখানে। আমি একটু আগেই চলে এসেছি, এখন এখানে ওয়েট করব মানি, মানু মামা আর দিদি ভাইয়ের জন্য। ঠনঠনিয়া কালীবাড়ি আমরা ভেবেছিলাম দুপুর 3টের সময় খুলে যাবে, কিন্তু এসে জানতে পারলাম 3:30 মন্দির খোলে আর 3:40 থেকে পুজো শুরু হয়। তাই আমরা কিছুক্ষণ মন্দিরের বাইরে সবাই মিলে দাঁড়িয়েছিলাম। তারপর দোকানপাট আস্তে আস্তে আশেপাশের খোলা শুরু হলো, তো তখনই আমরা গিয়ে ডালা নিয়ে নিলাম। তো চলো এবার ভিতরে গিয়ে পুজোটা দিয়ে নিই। মানে আগে থেকেই বলে রেখেছিল শুভ কাজ শুরু হওয়ার আগে ঠনঠনিয়া মায়ের কাছে আসবে, পুজো দেবে, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নেবে। তো মন প্রাণ ভরে আমরা মায়ের দর্শন করলাম, পুজো দিলাম, আর হ্যাঁ, তোমাদেরকেও কিন্তু দর্শন করাতে পারলাম। এখানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সবই অ্যালাউ। পুজো হয়ে গেছে, এবার একটু লেবু চা খেয়ে এনার্জি করে নিচ্ছি, কারণ এইবারেই তো শুরু হবে শপিং। আর আজকে কিন্তু সব মেয়েদেরই শপিং হবে, ওই জন্যই আজকে হীরক আসেনি। আজকে ভাইকেও বলেছিলাম চল, কিন্তু ভাইও আজ এলো না। বুঝতেই পারছো আমাদের মেয়েদের শপিং, ওরা জানেই যে আমরা অনেকক্ষণ টাইম লাগাবো, টাইম তো একটু লাগবেই, আজকে স্পেশাল শপিং বলে কথা। আর আমরা এখন চলে এসেছি কলেজ স্ট্রিটের আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে। আর এসেই দেখো আমরা শাড়ি দেখতেও শুরু করে দিয়েছি। এখন ভীষণ ট্রেন্ডিং হচ্ছে ডুয়েল টোনের শাড়ি, তো আমাদের সেগুলোই দেখাচ্ছে। আর এখানে আমি দেখার চেষ্টা করছি কোন টোনটা ঠিক আসছে। কোনটা? এটা ডুয়াল টোন, তো ব্লুইশ একটা ভাব আছে, দেখ এই ডান দিকেরটা। প্রচুর শাড়ির কালেকশন এখানে, তার সাথে প্রচুর রঙেরও অপশন রয়েছে এখানে। আমাদের একের পর এক শাড়ি ওরা দেখাতে শুরু করে দিয়েছে। এত ভালো ভালো কালেকশন না, আমরা বুঝতেই পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব। খালি মনে হচ্ছে আরেকটু দেখি আরেকটু দেখি। আর সত্যি বলছি, ওরাও একদমই বিরক্ত হচ্ছে না আমাদেরকে শাড়ি দেখাতে, কিন্তু তাই বলে আর বেশি ওদেরকে ঘাটাবো না। ওরাও কিন্তু আমাদের চয়েসটা বুঝে গেছে, তাই সেইভাবেই শাড়িগুলো বার করছে। ওই জন্য শাড়ি সিলেক্ট করতে আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না। আজকে আমাদের প্ল্যান ম্যাক্সিমাম শাড়ি আমরা নিয়ে নেব। আমরা একটা লিস্ট বানিয়ে নিয়ে এসেছি যে কার কার আজকে শাড়ি নেওয়া হবে। আর তোমাদেরকে তো পরে ভালো করে সব দেখাবোই যে কোনটা কার জন্য নিলাম। কালারগুলো এত ভালো, কিন্তু ক্যামেরায় না কালারগুলো সেরম ভাবে আসছে না। এটা একটা দুধে আলতা রং, কিন্তু এটা রেড লাগছে। এবার সব থেকে ডিফিকাল্ট পার্ট, আমার শাড়ি সিলেকশন। মানি, মানু মামা, দিদি ভাই সবাই আমাকে হেল্প করছে কোন শাড়িটা নেব তা সিলেক্ট করার জন্য। কিন্তু ওই শাড়ি তো আমি বছরে দুবারই কিনি, আর তার মধ্যে আজকে আবার হীরকও নেই। আমি না বুঝতে পারছি না কি করব না করব। এই রংটা অনেক দিন পরা হয় না, এই রংটা বেশ ভালোই লাগছে।
কিন্তু ওই একটা কিন্তু থেকেই যাচ্ছে, আর দিদিভাইও এখানে বুঝতে পারছে না কোন শাড়িটা নেবে। আমরাও ওকে শাড়ি সিলেক্ট করতে হেল্প করছি। অ্যাকচুয়ালি আমি আর দিদিভাই যে কোনো অকেশনেই না একরকম শাড়ি পরার চেষ্টা করি। যাই হোক, শাড়ি শপিং ডান। তবে জানো তো, সব শাড়ি কেনা আমাদের হয়নি, আবারও আরেকবার আসতে হবে শাড়ি শপিং করার জন্য, কারণ সময়টাই চলে গেল কোথা থেকে বোঝা গেল না। আর এখন আমরা এসেছি একটু খাওয়া দাওয়া করতে দিলখুশে। স্পেশাল অকেশনের জন্য স্পেশাল শপিং করতে আবারও আজকে বেরোচ্ছি। আজকে আমাদের সেকেন্ড ডে, আর আজকে হীরক আমার সাথে রয়েছে, কারণ আজকে যেসব শপিং হবে তো মানু মামা বারবারই বলেছে হীরক যাতে অবশ্যই সাথে থাকে। আজকেও আমরা এসেছি কলেজ স্ট্রিটে, আর হাতে এখন একটু সময় রয়েছে, তাই আমি আর হীরক মহেন্দ্র দত্তে ঢুকে দুটো ছাতা নিয়ে নিলাম। এরপর মানি আর মানু মামার সাথে আমরা চললাম কার্ডের অর্ডার করতে। এখানে এসেই মনে পড়লো সেই ঐশীর মুখে ভাতের সময় আমরা এসেছিলাম কার্ড অর্ডার করতে, তারপরে এই আজকে আসলাম। আর এখানে আমরা কিছু কিছু কার্ড দেখছি। আমরা সবাই একটা কার্ড ভেবে এসেছিলাম, আর আমি তার মধ্যেও একটু নতুনত্ব চাইছিলাম। তো এই কার্ডগুলো তো ভালো, কিন্তু আমার মনের মতো লাগছে না। আসলে আমরা প্রথমে এই দোকানটায় ঢুকেছিলাম, আর ঢুকেই আমার চোখ পড়েছিল এই দিকের কার্ডগুলো না একদমই অন্যরকম। শুধু আমার কেন, আমাদের সবারই দেখে এত ভালো লেগে গেছিল, এই জন্য অন্য কোনো কার্ড আর চোখে লাগছিল না। আমরা তাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আরো নতুনত্ব কিছু আছে কিনা, কিন্তু না, এখানেই কিন্তু একমাত্র আমাদের মনের মতো কার্ড পেয়ে গেলাম। তো কার্ডের অর্ডার করে এখন চলে এসেছি তত্ত্বসূচি নিতে, আর এই তত্ত্বসূচিটা বেশ ভালো লাগলো, তো এটাই নিয়ে নিলাম। কলেজ স্ট্রিটের কাজ সেরে এখন আমরা যাচ্ছি বউবাজারের দিকে। আর এই যে আমরা এখন বউবাজার চলেও আসলাম। বউবাজার মানে বুঝতেই তো পারছো, সোনার দোকানে অবশ্যই ঢুকবো। তো কয়েকটা দোকান ঘুরেছি, কিন্তু আমরা ভাবলাম যে না, সেনকোতেই যাই, তাই এখন আমরা আবার সেনকোতেই ঢুকলাম। তো এখানে কিছু গয়না আমাদের বানানোর ছিল, তো সেগুলো আমরা বানাতে দিয়ে দিলাম। আর বউবাজারের কাজ মিটিয়ে আবার কলেজ স্ট্রিট আসলাম। এখানে একটু টুকটাক কাজ রয়েছে, কিন্তু তার আগে আমরা সবাই অনেক অনেক বছর পর ঢুকলাম কফি হাউসে। কিন্তু কি আর বলবো, শেষ মুহূর্তে ঢুকেছি একদম, তাই দেরি না করে অর্ডার করলাম চিকেন কাটলেট, কফি, আর আমি আর মানি নিয়েছি কোল্ড কফি। কি অকেশন সেটা তো তোমরা অনেকদিন আগেই বুঝতে পেরে গেছো শর্টস দেখে, তবে অফিসিয়ালি তোমাদেরকে তো অবশ্যই জানাবো, এখন না কিছুদিন পরে। এখন বাজে দুপুর 2:30, আমি আর হীরক এই বেরোচ্ছি, আর আমাদের সাথে আজকে এই পাকা বুড়িটাও যাচ্ছে শপিং এ। আর জানো মামার 101টা জুতো আমাকে একটা দিতে পারছে না। আর জুতোর কথা আবার ওই দেখো, নিশ্চয়ই এখন জুতো খুঁজছে, কি জুতো পরবে না পরবে। আর সবসময় আমার জুতোই ওর চাই। আমি 101টা আমার জুতো, আমি কি সেলিব্রিটি মানুষ নাকি যে আমার 101টা ম্যাচিং জুতো? যেটা কমফোর্টেবল হবে সেটা পরো, হাঁটতে হবে। কি হলো? হলো। প্রায় 1 মাস পরই আমরা বেরোলাম শপিং এ, আর আজকে স্পেশাল অকেশনে স্পেশাল শপিং ডে 3। আমিও তো গ্রিন। চলো। আজকেই ঐশীর এক্সাম শেষ হয়েছে, আর মানু মামাকে কালকেই ফোন করে জানিয়েছে সেনকো থেকে গয়না ওদের রেডি, যাতে আমরা এসে নিয়ে যাই। তাই মানু মামা আমাদেরকে বললো, আর আমরা বসে থাকিনি, ভাবলাম হ্যাঁ কাজগুলো সেরে রাখতে হবে, কারণ হাতে আর বেশি সময় নেই। বিকেল এখন 4:30, গয়না ডেলিভারি নিয়ে আমরা এখন একটু চা খেয়ে নেব, তারপর আবার রওনা হয়ে যাব বউবাজার থেকে কলেজ স্ট্রিটের দিকে। আমাদের তো অর্ধেক শাড়ি শপিং হয়েছিল, তাই ভাবলাম আজকে যখন এদিকে এসেইছি, আজকে পুরো শপিং সেরে নেওয়াই ভালো। তো আমরা চলে এসেছি আবার আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে। শপিং এ আসার তো ঐশীর আগে থেকেই খুব ইচ্ছে ছিল, আজকে সেই সুযোগ হাতছাড়াও করেনি। তার উপরে যেই শুনেছে আজকে শাড়ি শপিং হবে, ব্যাস সব থেকে বেশি মনে হয় ও এক্সাইটেড। এখন খুব শাড়ির নেশা হয়েছে, আর সব সময় খালি বলবে কোনো অকেশন হলেই যে আমি শাড়ি পরে যাব, আমাকে এই শাড়ি দাও, আমাকে ওই শাড়ি দাও। তাই এক মনে ঐশী এখন দেখো না শাড়ি দেখে যাচ্ছে।
আজকে মোটামুটি আমরা শাড়ির শপিং কমপ্লিট করেই ফেলবো। মোটামুটি এই কারণেই বললাম, আবার কি বাকি রয়ে যায় পরে আবার যদি আসতে হয়। লিস্টে যা যা রয়েছে সেই সব আমাদের কমপ্লিট। আর ঐশীকে আমরা বলছি কোন শাড়িটা পছন্দ দেখ নেব, আর ঐশী খালি বেনারসি শাড়ির দিকেই তাকিয়ে রয়েছে। আর জানো তো ঐশীর জন্য কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে, যেটা আমরা আগের মাসে এসেই কিনে নিয়েছি। সরস্বতী পুজোর শাড়িটা নিয়ে অলরেডি ওর 3টে শাড়ি হয়ে গেছে, তারপরেও ওর মন ভরছে না, বলছে আরো শাড়ি নেব। ব্যাস আমাদের মোটামুটি শাড়ি পছন্দ করা হয়ে গেছে, আর আজকে সব শাড়িও নেওয়া হয়ে গেল। শাড়ির দোকান থেকে বেরিয়েই এই দোকানটা, ঐশী এখানে একটা ডায়েরি নেবে বলছে, তো ঐশী ডায়েরি নেওয়া হয়ে গেলেই আমরা রওনা হব আমাদের আর একটা ফেভারিট শপিং এর জায়গায়, হাতিবাগানে। আর হাতিবাগানে এসেই আমরা চলে এসেছি মালঞ্চর গলিতে। এখানে একটু খাওয়া দাওয়া সেরে নেব, তারপর আমাদের বাদবাকি যা শপিং রয়েছে সেগুলো করব। ঐশী বলছে আসেনি, ঐশী আজকে প্রথম হাতিবাগানে এসেছে, আর এসে আত্মহারা হয়ে গেছে। কসমেটিক, কানের দুল আর সাজুগুজু দেখে বললো আমাকে আনোই নি, এত ভিড় থাকে ওই জন্যই ওকে আনি না। আর মানে এই জায়গাটা মনে আছে সেই গন্ধরাজ ফুচকা খেয়েছিলাম, গন্ধরাজ ফুচকা আমাদের কবিরাজি খেয়ে পেট আইডাই, এখন এইটা তাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমরা। কি আমাদের কেনাকাটা তো চলছেই, কিন্তু এরই মধ্যে ঐশী ঠিক ওর পছন্দের জিনিসগুলো চোখে পড়ে যাচ্ছে আর আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। আর এখানে একটু ঐশীর সাজুগুজু নেওয়ার পর ফুলের গয়নাও দেখছি আমরা, তো ফুলের গয়নাও নিয়ে নিলাম। এরপরই আমরা চলে এলাম হলুদ শাড়ি নিতে। আর এখানে দেখো না কি সুন্দর সুন্দর হলুদ শাড়ি দেখাচ্ছে। হলুদ শাড়িগুলো বেশ ভালোই লাগছে, কোনটা নেব এখন বুঝতে পারছি না। তো এই শাড়িটা উপর থেকে বেশ ভালো লাগছিল, তাই বললাম খোলার জন্য, আর খুলে তো বেশ ভালোই লাগছে, তো এটাই ফাইনাল করলাম। হলুদ শাড়ি নেওয়ার পর সোজা চলে এসেছি আমরা মানির বাড়িতে। এই কিছুদিন আগেই কিন্তু কার্ড আমাদের ডেলিভারি করে দিয়েছে, তো হোয়াটসঅ্যাপে তো আমি দেখেইছিলাম, কিন্তু নিজের চোখে দেখবো বলে চলে আসলাম। আর যখন এসেইছি ভাবলাম একটু কাজও এগিয়ে রাখি, তাই হলুদ আর সিঁদুর নিয়ে একদম বসে পড়েছি। আর আমি কার্ডে এখন হলুদ সিঁদুর লাগাচ্ছি দেখে আর একজন কিন্তু বায়না করে যাচ্ছে যে আমিও একটু করব। আমার সাথে সাথে এই যে ঐশীও কিন্তু এখন কার্ডে হলুদ আর সিঁদুর লাগিয়ে দিচ্ছে। ঐশী যে কবে থেকে বসেছিল যে এক্সামটা শেষ হলেই ও নানির বাড়ি আসবে, আগে মামাইয়ার সাথে দেখা করবে। ওর এক্সাইটমেন্টটা আমাদের থেকেও একদমই আলাদা। ঐশী হেল্প করাতে আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। সব কার্ডে হলুদ সিঁদুর লাগানো কমপ্লিট। অনেক রাত হলো, এবার বাড়ি ফিরতে হবে। আর এই দুটোকে দেখো, এদের আর গল্প শেষই হচ্ছে না। সকাল এখন 9:30। গুড মর্নিং ফ্যামিলি। কালকে রাত্রে ফিরতে দেরি হয়ে গেছিলো আর ব্লগ এন্ড করার সুযোগ হয়নি, আর এমনিও একটু টায়ার্ড ছিলাম, তাই ভাবলাম আজকেই ব্লগটা এন্ড করি। তো সবকিছু তো তোমাদের সাথে একটু একটু শেয়ার করেছি। আমাদের কিন্তু এখনো প্রচুর শপিং বাকি রয়েছে, সবাইকে একসাথে নিয়ে শপিং করতে হবে, ওই জন্য সময়টাই পাওয়া যাচ্ছে না। এতদিন সব স্টপ ছিল, কারণ মানি আর মানু মামা বলেছিল যে ঐশীর এক্সাম শেষ না হলে আমরা কিছু শপিং করব না। তো যেই এক্সাম শেষ হয়েছে সেদিনই আমরা আবার বেরিয়ে পড়েছি। এখনো প্রচুর শপিং বাকি রয়েছে, ছেলেদের তো কিচ্ছুই শপিং হয়নি, ওটাই এখন দিনক্ষণ ঠিক করে বেরোতে হবে। আর টুকটাক তো শপিং লেগেই থাকে, তোমরা বুঝতেই পারছো, তো সেসব তো চলতেই থাকবে। তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব, আর কি কি শপিং হলো না হলো, আমি কি কি শপিং করেছি সব কিছু তোমাদেরকে একটা ব্লগে ভালো করে দেখাবো। কারণ এই ব্লগের মাঝে এইসব দেখালে অনেকটা টাইম লেগে যাবে, ব্লগও অনেক বড় হয়ে যাবে। জানো তো ঐশীর এক্সাম শেষ হয়ে গেলে ওদের কিন্তু স্কুল এখনো বন্ধ হয়নি। ওমের যেহেতু উঁচু ক্লাস, ওদের এক্সট্রা ক্লাস দিয়ে দিয়েছে, ওই জন্য ওমকে আজ থেকেই আবার স্কুলে যেতে হলো। 15 তারিখ অবধি যাবে, আর ঐশীরও স্কুলে প্রোগ্রাম রয়েছে, ওই জন্য ঐশীও রিহার্সালের জন্য এখন যাচ্ছে। তো দুজনেরই 15 তারিখ অবধি স্কুলে এখন যেতে হবে, তাই এখনও আমরা পুরোপুরিভাবে ফ্রি হতে পারিনি। তো এই সবের মধ্যে দিয়ে সব কাজই এখন করতে হবে, সব ম্যানেজ করতে হবে। তো 15 তারিখের পর আমি বলতে পারি যে আমাদের
ওমসির সাথে সাথে টার্ম ব্রেক শুরু হবে। তো সামনে অনেক কিছু প্ল্যান রয়েছে, অকেশন রয়েছে, তো সব কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি সামনের ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, বাই বাই।